আমার প্রিয় বাচ্চারা, দেখো তো এই কোশ্চেনটা তোমাদের এসেছিল 2006 সালে জিওসির আন্ডারে। আগে ক্লাস 11-এর আন্ডারে ছিল, এখন ক্লাস 11-এর সেমিস্টার 1 সেমিস্টার 2 হয়েছে, তো এখন সেমিস্টার 2-তে আছে। ঠিক আছে, কোশ্চেনে কি বলেছে আগে খেয়াল করো। কোশ্চেনে বলেছে ঠিক উত্তরটিকে চিহ্নিত করতে হবে। কি কোশ্চেনে তারপরে বলেছে নাইট্রোজেন এর ল্যাসাইন পরীক্ষায় পরিশ্রুতে যে আয়নটি থাকে সেটি হলো নাইট্রোজেনের ল্যাসাইন টেস্ট। তার ল্যাসাইন টেস্টটা কি সেটা আগে বুঝতে হবে। তো ল্যাসাইন টেস্টটা আগে বোঝো। কি হয়, তোমাকে স্যাম্পল দেওয়া হয় ল্যাবরেটরিতে। যখন তুমি এই ল্যাসাইন টেস্ট করবে, স্যাম্পল দেওয়া হয়, দিয়ে তুমি এরকম একটা ফিউশন টিউব নেবে, একদম সরু মতো ফিউশন টিউব দেখবে। নর্মাল যে টেস্ট টিউব আছে সেই টেস্ট টিউবের থেকেও ছোট এবং সরু। সেই ফিউশন টিউবের মধ্যে তুমি কি করবে দেখো, ফিউশন টিউবের মধ্যে সর্বপ্রথম এই জায়গাটাতে এখানে তুমি স্যাম্পল নিলে, তাহলে এটা হচ্ছে তোমার স্যাম্পল। তাহলে এই জায়গায় তুমি স্যাম্পল নিলে, এটা হচ্ছে স্যাম্পল। স্যাম্পল নিলে, স্যাম্পল নেওয়ার পর তার মধ্যে সোডিয়াম নেবে। একটা সোডিয়াম ধরো, এটা সোডিয়াম দিয়ে কী করবে তুমি, তারপরে এখানে বার্নারে করে তোমার এটাকে হিট করবে বার্নারে করে। তো বার্নার করে হিট করার সময়তে একটা সময় দেখবে এটা পুরো রেড হট হয়ে গেছে, একদম পুরো লাল লাল হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাবে তুমি ল্যাবরেটরিতে লাল হয়ে যাবে। তারপরে কাজ কি, তারপরে তোমার কাছে একটা মটার থাকবে, মটার। সেই মটারের মধ্যে তুমি কিছু ওয়াটার মলিকুল, মানে 7 to 8 ml মতো ওয়াটার মলিকুল এখানে নিলে। নেওয়ার পর এই যে রেড কালারের যে টেস্ট টিউবটা হয়ে আছে, সেই টেস্ট টিউবটাকে এখানে তুমি পোর করবে, এখানে ডোবাবে। ডুবালে কি হয়, জলের সংস্পর্শে কাঁচ আসলে তোমরা জানো ফেটে যায়, এখানে ফেটে যাবে। আর যদি না ফাটে, একটু প্রেসার ক্রিয়েট করে এখানে এটা ফাটিয়ে দিতে হবে যাতে এখানটা ভেঙে যায়। দেন এরকম করে একটা পেস্টেল থাকে চীনামাটির, সেই পেস্টেলটা দিয়ে কি করবে তুমি, এটাকে গুঁড়িয়ে নেবে, এই জায়গাটা গুঁড়িয়ে নেবে। গুঁড়িয়ে সলিউশন বানিয়ে নিলে কাঁচটাকে, আর বাকি অংশটা ফেলে দিলে। তারপরে কাজ কি, তারপরে তুমি একটা ফানেল নেবে। ফানেলটা এরকম টাইপের হয়, ফানেল দেখতে, ফানেল পাবে। সেই ফানেলের মধ্যে ফিল্টার পেপার নিতে হবে। তো ফানেলের মধ্যে ধরো এখানে ফিল্টার পেপার দেওয়া আছে, সেই ফিল্টার পেপারের মধ্যে এই যে সলিউশনটা এখানে দেখতে পাচ্ছ, এই সলিউশনটা এখানে ঢেলে দেবে। এবং নিচে কি করবে, নিচে টেস্ট টিউব নেবে, টেস্ট টিউব। সেই টেস্ট টিউবের মধ্যে সলিউশনটা জমা হবে। এটাকে বলা হয় ফিল্ট্রেট বা পরিশ্রুত। এখানে যে পরিশ্রুতের কথা বলা হয়েছে কোশ্চেনে, এই যে পরিশ্রুতের কথা বলা হয়েছে দেখতে পাচ্ছ, এই পরিশ্রুতটা এখানে তৈরি হবে। এটা হচ্ছে পরিশ্রুত, বাংলাতেই লিখে দিচ্ছি, পরিশ্রুত বা ফিল্ট্রেট বলা হয় এটাকে। এবার এটাকে কি করবে তুমি, এটাকে যেহেতু নাইট্রোজেনের টেস্ট করতে বলেছে, তাহলে নাইট্রোজেনের টেস্ট করার জন্য এখানে এটাকে নিতে হবে। এবার নাইট্রোজেন টেস্টে যদি তুমি পাও ল্যাসাইন, তা এখানে কি থাকলে নাইট্রোজেন পাবে তুমি, এই সমস্ত নাইট্রোজেন, সালফার আর ক্লোরিন টেস্ট করা হয়। তো এখানে যদি নাইট্রোজেন থাকে তাহলে মনে রাখবে কে থাকবে, তাহলে আমরা নাইট্রোজেন পাবো। এখানে ধরো সোডিয়াম তো তুমি দিয়েছো, আর যে অর্গানিক কম্পাউন্ডটা আছে সেই অর্গানিক কম্পাউন্ডের মধ্যে কার্বন থাকবে, আর নাইট্রোজেন থাকতেই হবে, না নাইট্রোজেন পাবে না তুমি। এরা তখন রিয়াকশন করে অ্যাকচুয়ালি কী তৈরি করবে, সোডিয়াম সায়ানাইড NaCN। তাহলে যে কম্পাউন্ডটা নাইট্রোজেনের টেস্ট দেবে, সেই কম্পাউন্ডটা অবভিয়াসলি এই ফিল্ট্রেশন যেটা তৈরি হয়েছে, ফিল্ট্রেট অর্থাৎ পরিশ্রুত, এই পরিশ্রুতের মধ্যে সে NaCN ফর্মে থাকবে। এবার তোমরা জানো NaCN সলিউশনে ভাঙে কীভাবে, Na প্লাস প্লাস হচ্ছে CN মাইনাস। তাহলে তাহলে তুমি দেখতে পাচ্ছ CN মাইনাস আয়নটা থাকবে সলিউশনে। তাহলে কোথায় আছে দেখো, এ দেখো অপশান কতে আছে, 1 নম্বর অপশানে CN মাইনাস থাকছে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে CN মাইনাস। হোপ দ্য অ্যান্সার ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।